আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ক্ষমা করব না। কোন তিন শ্রেণীর মানুষ? মুসলিম শরীফের লম্বা একটা হাদিস আপনাদেরকে শোনাবো রে বন্ধু। এ মুসলমান ভাইরা, এ মুসলমান ভাইরা, এ মুসল্লি বাবাজিরা, চামড়ার কানটা বন্ধ কইরা দিলের কানটা চালু কইরা দিলের কান লাগাইয়া বয়ানটা শুনবেন। আল্লাহ তাআলা বললেন তিন ধরনের মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করতে পারবো না, মাফ করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, আবু হুরায়রা, তোমার কাছ থেকে এমন একটা হাদিস আমি শুনতে চাই, এমন একটা হাদিস আমি শুনতে চাই যেই হাদিসটা তুমি স্বয়ং রাসূলের কাছ থেকে শুনছো, তুমি নিজ কানে রাসূলের জবান থেকে শুনেছো। ও আবু হুরায়রা, এমন একটা হাদিস আমি তোমার কাছ থেকে জানতে চাই, শুনতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ভাই, আমি এমন একটা হাদিস আমার রাসূলের জবান থেকে শুনেছি। বলে কোন হাদিস? আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বললেন তিন ধরনের মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করবেন না। এবার ওই ব্যক্তি বলতেছে, আবু হুরায়রা, প্রথম কোন মানুষকে আল্লাহ মাফ করবেন না? আবু হুরায়রা বলেন, ও ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা প্রথম একজন দানবীর বান্দাকে ডাক দিবে। বলে দানবীর মানে কি? বলে দানবীর যে দুনিয়াতে মানুষকে দান সদকা করত, টাকা পয়সা দিয়ে আর্থিকভাবে সহযোগিতা করত, এমন একজন মানুষকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাকে ডাক দিয়া জিজ্ঞাসা করবে, হে দানবীর, দুনিয়াতে এত কিছু দান করলা, এত টাকা পয়সা ব্যয় করলা, মসজিদে ব্যয় করলা, মাদ্রাসার কাজে ব্যয় করলা, গরিব দুঃখীর মাঝে ব্যয় করলা, রাস্তাঘাটে ব্যয় করলা, এই টাকাগুলা কেন করলা? যখন আল্লাহ তাআলা তাকে নাকি জিজ্ঞাসা করবে, সে উত্তর দিয়ে বলবে, ও মালিক, আমি শুধু তোমার জন্যই ব্যয় করেছি, তোমার মহাব্বতে ব্যয় করেছি। আল্লাহ তাআলা বলবে, ও দানবীর, সত্য কথা বলো, আজকে মিথ্যা বলবা না। দানবীর বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন, ও মালিক, দুনিয়াতে মসজিদে ব্যয় করেছি, মাদ্রাসার কাজে ব্যয় করেছি, এতিম ছাত্রদের জন্য কত শীতের ভিতরে কত কম্বল দিয়েছি, কত গরিব মিসকিনকে আমি সহযোগিতা করেছি। ও মালিক লিল্লাহি রাব্বিল আলামিন, শুধু তোমার জন্যই কিন্তু আমি করেছি। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, বান্দা মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না, তুমি দুনিয়াতে দান করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বড় দানবীর বলবে, ধনী বলবে, তোমাকে দেখে দেখে বলবে, অমুকের ছেলে অনেক বড় দানবীর। এ বান্দা শুনে রাখো, তোমার সম্মান তুমি দুনিয়াতেই পেয়েছো, আজকে আমার কাছ থেকে তুমি কোনো কিছুর আশা করতে পারো না। আল্লাহ তাআলা ঠিক তখনই আযাবের ফেরেশতাদেরকে ডাক দিবেন, দিয়ে বলবেন, হে ফেরেশতার দল, এই নাফরমানের গলার ভিতরে জাহান্নামের বেরি পড়া, জাহান্নামের বেরি পড়া রে, জাহান্নামের শিকল লাগায়া লাগায়া ওই নাফরমানকে, ধনী ব্যক্তিকে টানতে টানতে, হাঁচড়াইতে হাঁচড়াইতে জাহান্নামের ভিতরে ডিঙ্গা দিয়া ফালাই দেওয়া হবে রে বন্ধু। এবার দুই নাম্বার ব্যক্তির কথা আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, দুই নাম্বার কোন ব্যক্তি যেই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ক্ষমা করবে না? এবার বলতেছে আমাদের মতো আলেমদের কথা। কার কথা? আমাদের মতো আলেমদের কথা।
আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে একজন কারি সাহেবকে ডাক দিবেন, একজন বক্তাকে ডাক দিবেন, একজন ইমামকে ডাক দিবেন। তাকে ডেকে বলবেন, এ কারি সাহেব, হে ইমাম সাহেব, দুনিয়াতে ইমামতি করছো কার জন্য? কারি সাহেবদেরকে ডাক দেয়া বলবে, হে কারি সাহেব, দুনিয়ার বুকে সুন্দর করে কোরআন তেলাওয়াত করছো কার জন্য? এবার মুফতি সাহেবকে ডাক দেয়া বলবে, দুনিয়াতে মুহাদ্দিসগিরি করলা, মুফতিগিরি করলা, ইমামগিরি করলা, মুয়াজ্জিনগিরি করলা কার জন্য করছো? সাথে সাথে ইমাম, মুয়াজ্জিন, কারি সাহেব বলবে, লিল্লাহি রব্বিল আলামিন। ওগো দয়ার মালিক, দুনিয়াতে যা করেছি মঞ্চে মঞ্চে তোরানে, মঞ্চে মঞ্চে মানুষের সামনে দিনের দাওয়াত পৌঁছাইছি একমাত্র তোমার জন্যে। ইমাম বলবে, আল্লাহ, একমাত্র তোমাকে পাওয়ার জন্যে নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া মধুর কণ্ঠে তেলাওয়াত করলাম। আল্লাহ গো, একমাত্র তোমার জন্যই আমি তেলাওয়াত করেছি। এবার কারি সাহেবকে জিজ্ঞাসা করবে, একজন কারিকে জিজ্ঞাসা করার পর কারি সাহেব বলবে, লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ, আমি একমাত্র তোমার জন্যই মানুষকে কোরআনের আয়াত শোনাইছি, তোমার বাণী শোনাইছি। আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়া বলবেন, এ বান্দা, মিথ্যা বলবি না, আজকে মিথ্যা বলার কোনো উপায় নাই, আজকে মিথ্যা বলার কোনো উপায় নাই। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, আবার আযাবের ফেরেশতাদেরকে ডাকবে। ডাকার পরে বলবে, ডেকে ডেকে বলবে, এ ফেরেশতার দল, তোরা কই? এই নাফরমানের কোমরের ভিতরে জাহান্নামের বেড়িটা পড়াইয়া দে। জাহান্নামের বেড়ি পড়াবে, জাহান্নামের বেড়িটা পড়ায়া কত কত হাফেজে কোরআন, কত কত কারি সাহেব, কত ইমাম, কত মুফতি, কত মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি চলে যাবে, ইমামগিরি চলে যাবে। আমার মতো কত হাফেজের হাফেজগিরি চলে যাবে বন্ধু। জাহান্নামের শিকলগুলা পড়ায়া ফেরেশতাগুলা জাহান্নামের দিকে টানতে টানতে, হেঁচড়ায়া হেঁচড়ায়া টান দিতে দিতে জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে ফালাবে। এবার হযরতে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হইল, ও ভাই, 3 নাম্বার কোন ব্যক্তি? আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে 3 নাম্বার কোন ব্যক্তিকে মাফ করবে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একজন ব্যক্তি যে দুনিয়াতে শহীদ হয়েছে। একজন শহীদ ব্যক্তিকে ডাক দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে। শহীদ ব্যক্তিকে ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করবে, এরে শহীদ, তুমি কার জন্য শহীদ হইছ? কার জন্য জমিন রক্ত ঝরাইছ? তখন যায় বইলেন, আল্লাহ, আমি বিএমপি করতে করতে মরছি। কইতে পারবেন? তখন গিয়ে কি বলতে পারবেন যে আমি আওয়ামী লীগ ছিলাম, আল্লাহ, আওয়ামী লীগের জন্য আমার জীবন শেষ করছি, আমি জামাতের জন্য জীবন শেষ করছি, আমি চরমনাই করতে করতে জীবন শেষ করছি, বলতে পারবেন? এগুলা বললে কি মাফ হবে বলেন? এরে বন্ধু, দিলের কান লাগাইয়া কথাটা শুনবেন, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে, কার জন্য শহীদ হইলা? এবার শহীদ ব্যক্তি ডাক দিয়ে বলবে, লিল্লাহি রব্বিল আলামিন, ও দয়ার আল্লাহ, আপনার জন্যই শহীদ হইলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, মিথ্যা বলবি না, মিথ্যা বলবি না। তুমি দুনিয়াতে শহীদ হয়েছো, রক্ত ঝরাইছো, কি কারণে ঝরাইছো? সেই কারণ, সেই সম্মান তুমি দুনিয়াতে পেয়ে গেছো। আজকে আমার কাছ থেকে তুমি সম্মানের কোনো আশা করতে পারো না।
ওরে বান্দা, দুনিয়াতে তুমি শহীদ হইছ, দুনিয়ার মানুষগুলাকে তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলবে। দুনিয়াতে শহীদ হইছ, তোমাকে মানুষ বলবে তিনি অমুক দলের একজন লিডার ছিল, দলের ভালোবাসার জন্য তিনি জীবন উদ্ধার করে দিয়া জীবন শেষ করছে। আল্লাহ তাআলা বলেন, তুমি আমার জন্য শহীদ হও নাই রে। আল্লাহ তাআলার কাছে ওদিন মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। আমার আল্লাহ ডেকে ডেকে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, এ ফেরেশতার দল, কই 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 আয় রে। আরেকজন নাফরমান পাওয়া গেছে, নাফরমানের গলার ভিতরে জাহান্নামের বেরি পড়া রে, নাফরমানের পায়ের ভিতরে জাহান্নামের শিকল লাগা। এই কথা যখন ফেরেশতাদেরকে বলবেন, দৌড়ায়া ফেরেশতারা আসবে। আসার পরে জাহান্নামী নাফরমানের গলার ভিতরে জাহান্নামের আযাবের শিকল লাগায়া লাগায়া টানতে টানতে হেচড়ায়া হেচড়ায়া জাহান্নামের আগুনে ফালাবে। এরে মুসলমান ভাইরা আমার, কি লাভ এই যে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি, কি লাভ? কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে তুই জাহান্নামে কে? সে বলবে, আল্লাহ দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছি, এর জন্য জাহান্নামে আইছি। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছি, এর জন্য জাহান্নামে আইলাম। আল্লাহ বলবে, এই তুই জাহান্নামে কে? আল্লাহ মানুষ দেখানোর জন্য জিহাদ করছি, এর জন্য জাহান্নামে আইলাম। এ বন্ধু, আজকে মানুষ দেখানোর জন্য মানুষ তোমাকে বীর বলবে, দানবীর বলবে, যোদ্ধা বলবে। এই জন্য তুমি শহীদ হইলা, দানবীর হইলা, একবারও চিন্তা করলা না বন্ধু? ও ভাই, একটা বার চিন্তা করার দরকার ছিল। রাতের বেলা ঘুমাইতে যাই, কখন জানি আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়। আমার আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে আপনার আমার দাম কম। প্রাণের বিবি আমাদেরকে দেখতেও পারবে না, বলবে তাড়াতাড়ি লাশটা বের করো। বেশিক্ষণ থাকলেই সমস্যা, লাশটা বের করবে। মসজিদ থেকে ইমাম আসবে, কাপড়গুলা কাইটা কাইটা ফালাবে, 3 টুকরা সাদা কাপড় পরায়া পরায়া আপনাকে আমাকে কবরে যখন দাফন করবে। আজকে দুনিয়ার জন্য সবকিছু করলাম, কবরে কি হবে জানি না। এই কবর কিন্তু খুবই ভয়ঙ্কর। হে বন্ধু, আপনার আমার কবরটা যদি জাহান্নামের একটা গর্ত হয়ে যায়, আপনার আমার কোনো উপায় থাকবে না রে। জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো অপশন থাকবে না। বন্ধু, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, কিয়ামতের দিন জাহান্নামকে হাজার হাজার ফেরেশতাদের মাধ্যমে শিকল লাগায়া ধরে রাখবে ফেরেশতারা। জাহান্নামের ভিতর থেকে গুরুম গুরুম আওয়াজ করবে। জাহান্নাম মালিককে বলবে, মালিক, দুনিয়ার শুরু থেকে আজকে পর্যন্ত খাবার দাও নাই, আমার পেটের ক্ষুধা আর সহ্য করতে পারি না মালিক। এত নিয়ামত দেওয়ার পরে যে নাফরমানগুলা তোমার নিয়ামত পাইছে, নিয়ামত খাইছে, এর পরেও যারা তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, মানুষ দেখানোর জন্য দান করছে, সদকা করছে, যুদ্ধ করছে, আল্লাহ তাদের মতো জাহান্নামগুলাকে আমার ভিতরে দে, আমি খাবো খাবো। কয়েকজন জাহান্নামীকে দেওয়ার পর জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, জাহান্নাম তোর পেট ভরছেনি? জাহান্নাম বলবে, না 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 না। জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? এ বাবা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, গভীর রজনীতে উঠে আমার মালিকের দরবারে লুটায়া
লুটায়া মালিকের কাছে চাও আর ডেকে ডেকে বলো, আল্লাহ কত গুনাহ করলাম, কত গুনাহ করলাম, বুঝিয়া কত গুনাহ করেছি, না বুঝিয়া কত গুনাহ করেছি রে মালিক। আজকে তুমি যদি ক্ষমা না করো তোমার বান্দার কোনো উপায় থাকবে না। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আপন হাতে বান্দারে তুমি বানায়া কেমনে দিবা আগুনে ফালায়া, কেমনে দিবা আগুনে ফালায়া। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার বান্দার কি উপায় হবে।